পুরীতে কম খরচে সমুদ্রের কাছে শান্ত নিরিবিলি পরিবেশে থাকার জায়গা খুঁজলে তাহলে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে। কারণ এই ভিডিওতে থাকবে পুরীর দুটি জনপ্রিয় বাজেট স্টে, রামকৃষ্ণ মিশন মঠ এবং পুরী ইউথ হোস্টেল। এই দুটি স্টে কোথায় অবস্থিত, কিভাবে বুক করতে হবে, কোথায় কি সুবিধা, যাওয়ার আগে কি জানা দরকার, কার জন্যে কোনটি ভালো, রোড গাইডের সাথে সবই থাকছে এই ভিডিওতে। পুরীতে ঘুরতে আসলে থাকার জায়গা নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই ভালো পরিষ্কার থাকার জায়গা খুঁজতে গিয়ে বেশি খরচ করে ফেলেন, কিন্তু একটু খোঁজ করলে কম খরচেও ভালো থাকার এবং খাওয়ার ব্যবস্থা পাওয়া যায়। সেই রকমই দুটি জনপ্রিয় বাজেট স্টে, রামকৃষ্ণ মিশন মঠ এবং পুরী ইউথ হোস্টেল, যেখানে থাকা এবং খাওয়ার সুবিধা রয়েছে খুবই অল্প খরচে। এই ভিডিওটি আমার নিজের ভ্রমণের অভিজ্ঞতা ও দেখার তথ্যের ভিত্তিতে তৈরি। সামনের এই মোড় থেকে বাঁ দিকে গেলে হচ্ছে আরবান হাট, আর এই মোড় থেকে ডান দিকে রয়েছে পুরীর ইউথ হোস্টেল। এই রাস্তাটি হলো সিটি রোড। এই রাস্তা ধরে সামনের দিকে এগোলেই পড়বে রামকৃষ্ণ মিশন মঠটি। আমরা গোল্ডেন বিচের রাস্তা ধরে এই সিটি রোড দিয়ে হাঁটতে হাঁটতে এখন আমরা রামকৃষ্ণ মিশন মঠের কাছে চলে এসেছি। আমরা পুরী রেলওয়ে স্টেশন আরবান হাটের কাছে হোটেল কৃষ্ণা প্যালেসে ছিলাম। কৃষ্ণা প্যালেসের হোটেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তা সেখান থেকে হাঁটতে হাঁটতে আমরা সিটি রোডের দিকে যাচ্ছিলাম। ঠিক তখনই খুঁজে পেলাম এই দুটি জনপ্রিয় বাজেট স্টের সন্ধান। আমরা দেখা ও অভিজ্ঞতার ভিত্তিতে এই দুটি জায়গা তুলে ধরব। হাঁটতে হাঁটতে এখন আমরা সামনেই চলে এসেছি। সামনের এই ডান দিকের গলির ভেতরে এখন আমরা প্রবেশ করব। এই গলির ভেতর দিয়ে সামনের দিকে কিছুটা এগোলেই রয়েছে রামকৃষ্ণ মিশন মঠ। এখানে রামকৃষ্ণ মঠ পুরীর সাইনবোর্ড একটি করা রয়েছে। এই রাস্তা দিয়ে অনেক পর্যটক যাতায়াত করেন। আশেপাশে অনেক হোটেল ও দোকান রয়েছে। পুরী স্টেশন থেকে কাছে 1.5 কিলোমিটার দূরে সিটি রোডে অবস্থিত রামকৃষ্ণ মঠ। হাঁটতে হাঁটতে চলে এলাম রামকৃষ্ণ মিশন মঠের মেন গেটের সামনে। মেন গেট দিয়ে ঢুকেই মনে হবে চারিদিকে এক প্রশান্তি বিরাজ করছে। তাই যারা নিরিবিলি একটু শান্ত জায়গা পছন্দ করেন তাদের কাছে এটি ভালো বিকল্প হতে পারে। অনেক ভক্ত ও পর্যটক এই জায়গাতে থাকার জন্য আসেন। এখানকার পরিবেশ খুব শান্ত, পরিচ্ছন্ন এবং আধ্যাত্মিক আবহাওয়ায় ভরপুর। রুম অ্যালটমেন্টের জন্য এই হাতিকুটি অফিসে যোগাযোগ করতে হয়। সামনের দিকে এগোলে ডান দিকেই রয়েছে রামকৃষ্ণ মঠ ভক্ত নিবাস, আর বাঁ দিকে রয়েছে মন্দির। এটি হলো রামকৃষ্ণ মিশন মঠ ভক্ত নিবাস। এখানেই সমস্ত গেস্টরা থাকেন। সুন্দর মনোরম পরিবেশ, গাছগাছালিতে ভর্তি এই ভক্ত নিবাসটি। আমরা এখানে থাকিনি, তাই রুমের ভিডিও দেখাতে পারছি না। ভবিষ্যতে এখানে থাকার সুযোগ হলে রুমের ভিডিও নিয়ে আসব, তাই আমি শুধু বাইরের পরিবেশ দেখাচ্ছি। এবারে জেনে নিই এখানে থাকার জন্য কিভাবে বুকিং করতে হবে। আমি যে তথ্য পেয়েছি সেই অনুযায়ী এখানে থাকার জন্য আগে থেকেই ইমেলের মাধ্যমে বুকিং করতে হয়, কম করে 3 মাস আগে থেকে। ইমেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ইমেলে নাম, মোবাইল নাম্বার, কতজন থাকবে, কতদিনের জন্য, ডেট উল্লেখ করে সেই তথ্য পাঠাতে হয়। নির্দিষ্ট তারিখে রুম খালি থাকলে বা নাও থাকলে ইমেলের মাধ্যমে উত্তর পাঠান। যদি রুম খালি থাকে তাহলে ইমেলেতেই বুকিং ফর্ম পাঠানো হয়। সেই ফর্মটি পূরণ করে আবার ইমেলেতেই জমা দিতে হয়। অর্থাৎ সম্পূর্ণ বুকিং প্রক্রিয়াটি ইমেলের মাধ্যমেই সম্পন্ন হয়। রুমের ভেতর বা ব্যক্তিগত অংশ ভিডিও করছি না, যাতে প্রতিষ্ঠানের নিয়ম এবং অতিথিদের গোপনীয়তা বজায় থাকে। বর্তমান তথ্য অনুযায়ী এসি রুমের ভাড়া পার ডে পার হেড 600 টাকা এবং নন এসি রুমের ভাড়া পার ডে পার হেড 400 টাকা। সঙ্গে যুক্ত থাকে খাওয়া দাওয়া। খাওয়া বলতে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার। বিকেলবেলায় চা থাকে। সবই নির্দিষ্ট সময় দেওয়া হয়। এখানে নিরামিষ এবং আমিষ 2 রকমেরই ব্যবস্থা রয়েছে। তবে ভাড়া ও বুকিংয়ের নিয়ম সময়ের সঙ্গে পরিবর্তন হতে পারে, তাই ভ্রমণের আগে অফিসিয়াল সূত্র থেকে সর্বশেষ তথ্য জেনে নেওয়া উচিত। এবারে আমরা রামকৃষ্ণ মিশন মঠের মন্দিরটি দর্শন করতে যাব। এটি হলো মন্দিরের গেট। মন্দির প্রাঙ্গণটি খুবই সুন্দর, গাছগাছালিতে ভর্তি। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রয়েছে সমগ্র মন্দির প্রাঙ্গণটি। মন্দিরের ঠিক পাশেই রয়েছে এখানকার ডাইনিং হল। এখানেই নির্দিষ্ট সময় প্রসাদ দেওয়া হয়। এখন আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব। মন্দিরের গর্ভগৃহে বিরাজ করছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ, মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দ। খুবই শান্ত।
এখানে কিছুক্ষণ বসে থাকলে পরম শান্তি অনুভব হবে, একদম শান্ত হয়ে যাবে মন। রামকৃষ্ণ মিশন মঠের চারিপাশের পরিবেশ সবুজে ঘেরা, সমুদ্রের একদম কাছে, চারিদিকে শুধু প্রশান্তি। যারা নিরিবিলিতে সমুদ্রের কাছে থাকতে পছন্দ করেন তাদের কাছে এটি ভালো বিকল্প হতে পারে। এরপর রয়েছে পুরী ইউথ হোস্টেল, যেখানে আমরা খাবারও খেয়েছিলাম। মেন গেট দিয়ে ঢুকেই মনে হবে চারিদিকে এক প্রশান্তি বিরাজ করছে, তাই যারা নিরিবিলি একটু শান্ত জায়গা পছন্দ করেন তাদের কাছে এটি ভালো বিকল্প হতে পারে। পুরীর ইউথ হোস্টেলটি কিন্তু অনেকটা জায়গা জুড়ে এবং চারিদিকে রয়েছে ফুলের বাগান, একদম শান্ত ও মনোরম পরিবেশ। কম বাজেটে থাকার জন্য এটি একটি পরিচিত বিকল্প। এটিও সিটি রোডের উপরে অবস্থিত, অর্থাৎ চক্রতীর্থ রোডে। যারা কম বাজেটে ভ্রমণ করেন তাদের কাছে এই জায়গাটি আকর্ষণীয় হতে পারে। এখানকার পরিবেশ খুবই শান্ত এবং নিরিবিলি। পুরীর এই গভর্নমেন্ট ইউথ হোস্টেলে ডরমেটরি রুম 100 টাকায় পাওয়া যায় এবং এখানে রয়েছে এসি ডবল বেডরুম, যার ভাড়া 1000 টাকা। এখানে থাকতে হলে অরিজিনাল আধার কার্ড লাগে এবং বুকিং নাম্বারটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তবে বুকিং করার আগে অবশ্যই ভালো করে তথ্য জেনে বুকিং করাই ভালো। গভর্নমেন্ট ইউথ হোস্টেলে একটি ক্যান্টিন রয়েছে, যেখানে আমরা খেয়েছিলাম। এটা হলো ইউথ হোস্টেলের ক্যান্টিনের রাস্তা। ক্যান্টিনে এখানে এটা যে ক্যান্টিন ঘর, এখান থেকে ক্যান্টিনে খাওয়া দাওয়া পাওয়া যায়। ভেজ থালি পড়েছিল 80 টাকা এবং এক্সট্রা একটি চিকেন নিয়েছিলাম, যেটি 4 পিস ছিল, 100 টাকা পড়েছিল। ভাত রয়েছে, ডাল রয়েছে, চাটনি রয়েছে, স্যালাড রয়েছে, আর আলু ভাজা রয়েছে, আলু ভাজা, বেগুন ভাজি, তরকারি, এদিকে আরেকটা তরকারি, দু রকম তরকারি ডাল দিয়ে। এটা হচ্ছে ভেজ থালি। এখন যদি দুটি জায়গার তুলনা করি তাহলে শান্ত পরিবেশ চাইলে রামকৃষ্ণ মিশন মঠ ভক্তনিবাস, আর খুব কম বাজেটে থাকতে চাইলে পুরীর গভর্নমেন্ট এই ইউথ হোস্টেলটি। পরিবার নিয়ে গেলে রামকৃষ্ণ মিশন মঠ, আর একা বা বন্ধু বান্ধবের সঙ্গে গেলে ইউথ হোস্টেলও ভালো বিকল্প হতে পারে। এবারে সুবিধা অসুবিধা কথা বলতে হলে তাহলে দুটোই সিটি রোডেতে অবস্থিত, মানে চক্রতীর্থ রোডে। এটি পুরী বিচ রোড থেকে অনেকটাই দূরে এবং রেলওয়ে স্টেশনের কাছে, অর্থাৎ পুরী বিচ রোডের যে সুবিধা সেটি এখানে তুলনামূলক অনেকটাই কম, এবং রেলওয়ে স্টেশন কাছে হওয়াতে এখান থেকে সরাসরি পুরী স্টেশনে পৌঁছানো যায়। এই ভিডিওতে দেখানো তথ্য পুরীতে কম খরচের থাকার পরিকল্পনা করতে সহায়ক হবে বলে আশা করা যায়।